হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বটি শুরু করব তোমাদের সাথে আমাদের একটি নিউ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা নিয়ে। সেটি হচ্ছে পেনাং হিলের ব্লগটি আজকে শুরু হবে। যে পেনাং হিলটা কীরকম বা পেনাং হিলকে বুকেট পেন্দারা বলা হয়। অ্যাকচুয়ালি পেনাংয়ের প্রাণী হচ্ছে এই পেনাং হিল। এখান থেকে আমি আজকে ব্লগটি শুরু করব। আর পুরোটা পেনাং হিলে কি পরিমাণ সৌন্দর্য আছে, বিকালের এবং রাতের সৌন্দর্যটি তোমাদের সাথে শেয়ার করব। যেখানে আমরা আছি পেনাংয়ের সমুদ্র পৃষ্ঠ থেকে 833 মিটার উপরে, এবং এই পেনাং হিলে যাওয়ার জন্য ফানিকুলার ট্রেনটি কতটা দ্রুত গতিতে এই হিলে উঠে যায় সেটারই অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক পেনাং হিলে বসে পুরোটা জর্জ টাউন সিটি দেখতে কি পরিমাণ সুন্দর লাগে এবং কিভাবে নতুন অভিজ্ঞতাটি নিয়ে আমি ফিরে আসি আবারও, সেটি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা আমার এই ব্লগ থেকে পেনাংয়ে যাওয়ার যে ইচ্ছেটা যেন আরো 3 গুণ বেড়ে যাবে এরকমই লাগে। তো লাস্ট ব্লগে দেখেছিলাম আমাদের প্রথমবারের মতন পেনাং আসার জার্নি, এবং সেখানে আমাদের হোটেল ট্যুর, ছাদে বসে রোমাঞ্চকর নাস্তা করা, জর্জ টাউনের ট্যুরিস্টদের একদম মেইন একটি ট্রিশো ট্যুর, যেটাতে কিনা তাদের সুন্দর সুন্দর স্ট্রিটগুলোকে আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে ট্যুর করেছিলাম। সাথে পেনাংয়ের ট্র্যাডিশনাল ফুড ট্রাই করা, অসাধারণ সুন্দর সুন্দর কালারফুল স্ট্রিট, দারুণ কিছু ফ্যামিলি ফটোগ্রাফি তুলে ধরা, পেনাং হিলের প্রাঙ্গীণ মল, বিশাল বড় মলটিতে শপিং মল ঘুরে দেখিয়েছিলাম তোমাদেরকে। এই যে এখন আমরা আমাদের স্পটে চলে আসছি পেনাং হিল। পেনাং হিলে এসে আমরা টিকিট কাটতে হচ্ছে বুলেট ট্রেন। সেটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে আমরা বুলেট ট্রেনে যাবো, যেটা কিনা আমরা লাংকাউতে স্কাই কেবল কার করে দেখতে পাচ্ছি। স্পেসটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে যে কাটবো দেখো আমরা টিকিট কেটে আবার ফিরে আসছি। আমাদের টিকিট কাটা শেষ। এখানে হচ্ছে গিয়ে বুলেট ট্রেনের বড়দের টিকিট হচ্ছে গিয়ে অ্যাডাল্ট যারা, তাদের টিকিট হচ্ছে 80 রিঙ্গিট করে। আর যারা চিলড্রেন 4 to 12 ইয়ার্স মানে 4 থেকে 12 বছর পর্যন্ত, তাদের হচ্ছে 40 রিঙ্গিট করে নিল। এখন আমরা ইউএ দিয়ে যাচ্ছি এলিভেটরের উদ্দেশ্যে। যে এখানে হচ্ছে ওরা আসছে। এই হচ্ছে বুলেট ট্রেনের কাছে চলে আসছি। এই যে আমরা সবাই এখানে ওয়েট করছি। এখানে একটা ট্রিপ যাবে, দেন আবার আসার পর আমরা যাবো, ওই জন্য ওয়েট করছি। এই বুলেট ট্রেনে করে অনেক হাজার ফুটে করে পেনাং হিলে যাবে। আমরা এখন এক এক করে বুলেট ট্রেনে উঠবো। এই যে ও এটাই ভালো। এই যে দেখো দাঁড়ায় দাঁড়ায় সুন্দর। ট্রেনটা ছেড়ে দিল। এটা একদমই নতুন একটি অভিজ্ঞতা, এবং আমি জানি অনেকের কাছে এই জিনিসটা খুব নতুন একটা বিষয় হবে। এই জন্য তোমাদেরকে ভিডিও করে আমার ব্লগে দেখিয়ে দিচ্ছি। ওটাই কিন্তু পাহাড়ের যাবেই একটা আমাদেরকে পুরা পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে যাবে। মানে খুব সত্যি কথা যেটা, যে মানে এত সুন্দর একটি এক্সপিরিয়েন্স, আর এটা কিন্তু সব দেশে থাকে না। আমরা কিন্তু পাহাড়ে অনেকভাবেই আসলে অ্যারাইভ করি, বাট
এই যে এটাকে বলে ফানিকুলার রেলওয়ে, অ্যাকচুয়ালি একটা লিফটের সিস্টেম যেভাবে থাকে এই ট্রেনটিকে ঠিক ওই সিস্টেমে করা, এবং এটা কিন্তু অনেক বছর আগের একটি তাদের এই দেশের পেনাংয়ের একটি প্ল্যানিং ছিল, এবং তার আগে নাকি একটা চেয়ার সিস্টেম ছিল যেটা কিনা দড়িতে ঝুলে যেত। সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি কার্যকরী হয়নি এবং পরবর্তীতে ট্যুরিস্ট অনেক বেড়েছে, পরে এই তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ট্রেনটি হচ্ছে। স্টেশন দেখতে পাচ্ছ যে সামনে ঠিক স্টেশনে এভাবে খাড়াখাড়িভাবে ট্রেনটি দাঁড়াবে। আমরা কিন্তু এক্সপ্রেশন থেকে নেমে গিয়েছি, নেমেই কিন্তু তোমরা এইরকম একটি ভিউ পেয়ে যাবে। বুঝতে পারছো কি চমৎকার পুরোটা সিটি, জর্জটাউন সিটি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখতে পাচ্ছ এই যে এখানে সবাই এসে একটু দাঁড়ালাম এত সুন্দর সিনারি দেখে। আর এই যে বুলেটটা দিয়ে নেমে আমরা ফার্স্টে এই সিন দেখলাম, আর অনেক আছে সামনে, অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক আছে অনেক। দেখো এখানে কিন্তু কার্টুন আঁকাচ্ছে সুন্দর করে আর্টিস্ট, এখানে অনেকে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। কিউট বেবি। সব আর্টিস্টরা দেখো কি সুন্দর। Okay. Oh. Open your hand. Strong. This one heavy. Okay. Strong. Both hand. অনেক ওয়েট এটা বলছে। Don't through the butt. Open your elbow. পারবা নাকি বলো? Nice. Okay. Strong. Strong. Give me your hand. Open. Open your hand like this. আমি তো দিব। এটা ওপেন আছে। Nice. 1, 2, 3. Okay. Your full camera. One more. Look at the camera. Yeah. Your hand. You can do something. Freestyle. Yep. Okay. One more. Wait. I change the word. Okay, sir. Okay, you just do closer. Okay, camera Remo. It's okay, just look at camera freestyle, do something in hand. Remo, camera, no, Remo. It's okay, sit. You relax, Remo. One more, last one, get camera. 1, 2. Remo, camera, Remo. Okay, done? Okay. Done, thank you. One is your দেশের বাইরে এসে দেখলাম যে এখানে কিন্তু ফেস পেন্টিংটা অনেক পপুলার, অনেক চলে। এখানে আসলে অনেকেই আসলে মজা করে দেখা গিয়েছে ফেস পেইন্ট করে দেন ট্রাভেল করে, ঘোরাঘুরি করে, পিকচারে ভালো লাগে বা একটা নতুনত্ব। তো এটাও আমরা যেতে আসতে দেখছিলাম। তো আমার দুষ্ট ছেলে কিন্তু দেখো বসে পড়লো, ওর খুব নাকি শখ ছিল, ওরা আবার যেহেতু ইউটিউবে অনেক কিছু দেখে আসলে, তো ভাবলাম ওর ছোট্ট শখটা পূরণ করে ফেলি। আর যেহেতু এটা অবশ্যই পার্মানেন্ট না, এটা ধুলেই চলে যাবে, তো জাস্ট ওর ক্ষণিকের আনন্দের জন্য এই পেনটা করি। তো অল্প কিছু টাকার বিনিময়ে তারা এইভাবে করে দেয়, বাট চাবে অনেক টাকা, তোমরা একটু দামাদামি করে নিবে। আর আসলে দেশের বাইরে বলে কোনো কথা নেই, সব জায়গায় দেখলাম বার্গেনিংয়ের অবস্থা, একদম কেনাকাটা করো আর যাই করো, ফিক্স প্রাইসের দোকান ছাড়া মানে ট্যুরিস্টদেরকে সবাই আসলে অনেক টাকা চাপিয়ে দিতে চায় সব সেক্টরে। তো তোমরা আসলে যে যেই ভাষায় বলতে পারো একটু দামাদামি করে নিবে, তাহলে আসলে
কেনাকাটা বা যে কোনো জিনিস করেই কম বেশি জেতা যাবে যে কোনো দেশেই। তো এই হলো ফেস পেন্টিং করা শেষ স্পাইডার। তো কেমন হয়েছে এটা জানাবে আমাকে কমেন্ট বক্সে। আর এখন হচ্ছে পুরো হিল আমরা ঘোরাফেরা করে এখানে একটি পপুলার পেনাংয়ের ডেভিড ব্রাউন্স একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে এসেছি কারণ এখান থেকে পুরোটা পেনাং হিল এবং সাথে দূর থেকে তাদের জর্জ টাউন সিটিটাও দেখা যায়। আর ডেভিড ব্রাউন্স হচ্ছে ওদের একটা ব্র্যান্ড। আর তোমরা হিলে ঘোরাঘুরি করতে করতে যখন টায়ার্ড হবে একটা রিল্যাক্সিং একটা টাইম তোমরা এই রেস্টুরেন্টটিতে পাস করতে পারবে। এখানে চা কফি নাস্তা খেয়ে তোমরা দেন যেতে পারবে। তো এখানে এসে পরিবেশটা এত সুন্দর, এত গার্ডেনিং, মানে পুরোটা সবুজের মধ্যে তারা লাইটিং সব কিছু। আর অবশ্যই তোমরা ট্রাই করবে, সকাল থেকেই পেনাং হিল ওপেন হয়ে যায়, বাট তোমরা ট্রাই করবে আমাদের মতন বিকালে আসার, তাহলে তোমরা বিকালের সিনটাও পাবে এবং সাথে সন্ধ্যার যে আলোকসজ্জাটা এত সুন্দর, হিলটা যেমন মনোমুগ্ধকর করবে তার সাথে ওই। এই যে গাইস দেখো আমরা ড্রোন ভিডিও করেছি এখানে, কি সুন্দর করে উঠে গেছে এবং ওরা এখন দেখাচ্ছে আমাদেরকে, দেন হচ্ছে আমাদের মোবাইলে দিয়ে দিই ভিডিওটা। এটা হচ্ছে তোমরা পেনাং হিলে এসে দেন এই যে স্কাই টেরেসে অনেক জোস লাগতেছে, দেখো পুরোটা পেনাং হিল ভিউটা তোমরা পাবে। সাথে দেখবে যে তোমরা জর্জ টাউনের ভিউটাও পুরা ড্রোন দিয়ে নিবে। তো এই ড্রোন শুট করতে আমাদের 40 রিঙ্গিট লেগেছে। আসলে মানে অনেক অনেক নাইস হয়েছে। এই যে আমরা সবাই মিলে বসে কিন্তু দেখছি, দেখো এটা হচ্ছে তোমার পেনাং হিলে কিছু অ্যাক্টিভিটিস কিন্তু অনেক নাইস নাইস আছে, পেয়ে যাবে। তো আমাদের সানসেট দেখাও শেষ, রাত হয়ে গেছে, একটু রিফ্রেশিং ওয়াটারমেলন জুসও নিয়ে নিয়েছি। তো আজকে আমার পেনাং হিলের ব্লগটা কিন্তু এখানেই শেষ। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ইন্সপায়ার করবে। এবং আরও অনেক ব্লগ আসছে মালয়েশিয়া কুয়ালালামপুরে। সো ওই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবে। সো আল্লাহ হাফিজ।